हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি শিল্পা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করতে। থাম্বনেল দেখে আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি এবং ব্লগে কী কী দেখানো হবে। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি হাওড়া থেকে ট্রেন ধরে নবদ্বীপ ধামে। নবদ্বীপে এই জাস্ট ট্রেন থেকে নেমেছি। আজকে হচ্ছে আমি আর প্রমিতা। আমাদের সানগ্লাসগুলো দেওয়ার পরেও চোখে এত রোদ্দুর লাগছে, তার কোনো কাজ দিচ্ছে না বেসিক্যালি। এখান থেকে নেমে আগে টোটোয় উঠবো, তারপরে আবার ফেরিঘাটে যেতে হবে, সেখান থেকে গিয়ে ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। ট্রেন স্টেশন থেকে নেমেই দেখো টিকিট ঘরের সামনেই অনেক টোটোর লাইন, এবং আমরা ফেরার টিকিটটা আগে কেটে নিয়ে তারপরেই টোটো ধরেছি। টোটো ধরে এখন যাব ফেরিঘাটে। ফেরিঘাট থেকে লঞ্চে করে যাব মায়াপুর। মায়াপুর বলতে নদীর ওপারে, এপারটা হচ্ছে নবদ্বীপ এবং ওপারটা হচ্ছে মায়াপুর ঘাট। আমরা যেমন এখানে এসছি অনেক দূর থেকে শ্রী চৈতন্যদেবের সম্পর্কে জানার জন্য, বা মায়াপুর মন্দির দেখার জন্য, বা জায়গাটাকে দেখার জন্য, শ্রীকৃষ্ণের বিষয়ে জানারও জন্য নবদ্বীপ ধামে এসছি। তো সেরকম আরও লোকজন দেখলাম ওখানে গিয়ে, দূর দূর থেকে কিন্তু এসছে এই নবদ্বীপ ধামে। এবং দেখুন এখানে তাড়াতাড়ি করেই লঞ্চ চলে এসছে। লঞ্চের বেশি ভাড়া নয়, কিন্তু লঞ্চে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিনকে প্রচণ্ড গরম ছিল, সেই জন্যেই খালি হয়তো গরমটা লেগেছে খুব জোর, আর কষ্টটাও হচ্ছিল। নইলে নদীতে ভীষণ হাওয়া। আর তারপরেই আমরা নেমে টোটোয় উঠে গেছি। এবারে যাব মায়াপুর মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দির এখান থেকে 10-15 মিনিটের রাস্তা। এই রাস্তাটায় যাওয়ার সময় খুব হাওয়া দিচ্ছিল, কিন্তু গরম হালকা হাওয়ার কারণে আমাদের মুখ টুক পুরো জ্বলে যাচ্ছিল। তো আমার পার্সোনাল অ্যাডভাইস তোমাদেরকে যে এখানে গরমকালে প্লিজ যেও না, একটু শীতের সময়টায় যেও। এই দেখো এখান থেকে দেখাই যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের একটুখানি চূড়াটা, দেখেই একটু শান্তি পেলাম যে প্রায় এসেই গেছি। মন্দিরের ভেতরে প্রথমেই ঢুকে আমাদের কাজ ছিল এখানে প্রসাদের কুপনগুলো কাটা। তো এখানে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটায় কাটলে ভালো হয়। তো আমরা মোটামুটি সস্তারটাই কেটে নিলাম। কেটে নিয়ে এবারে ঘোরাঘুরি শুরু করে দিলাম। ভেতরে একদম লম্বা লাইন করে প্রচুর দোকান রয়েছে, যেখানে ঠাকুরের মূর্তি, তুলসীর মালা, অনেক জামা কাপড়, আরও মানে আসবাবপত্র, জিনিসপত্র, ঠাকুরের জামা কাপড় দেখতে পাচ্ছ, গোপাল, অনেক কিছু, মানে শঙ্খ টঙ্ক অনেক কিছু পেয়ে যাবে। সব ঠাকুরের জিনিসপত্র, আমাদের জামা কাপড়, অনেক কিছু রয়েছে, বেশ ভালো। আর এখানে প্রাইসটাও রিজনেবল। তো ভেতরে বা বাইরে যারা ভাবছো যে দাম বেশি ভেতরে বাইরে কম, তো এরকম কোনো ব্যাপার না, ভেতরেও অনেকটাই কম দাম। আর প্রথমে আমরা এইটা ভিজিট করব। তো আমরা সোজা যাব, গিয়ে ঘুরে ওখান থেকে তারপরে জুতো আর ফোনটা রেখে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আর এটা হচ্ছে সমাধি স্থান। আর এখানে দেখতে পাচ্ছ শৌচালয়ও রয়েছে ওদিকে। আর এই যে ইস্কন মন্দিরের যে মেন মন্দিরটা, ওটা এখনও তৈরি হচ্ছে। আর এখানে মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে, ওখানে ডাব পাওয়া যাচ্ছে। তো তোমরা ভেতরে একদম নিজের ঘরের মতন জিনিসপত্র পাবে। আপনারা আরামে বসে শো দেখতে পাবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি, ওই দিকটা এসছি একটুখানি মুভি দেখবো বলে। এখানে আধ্যাত্মিক অনেক শো দেখানো হয়, যে এখানে রয়েছে
দেখো শো টাইমিংটা হচ্ছে এখানে আধ ঘন্টা অন্তর অন্তর। তো আমাদের যেহেতু ফুড কুপনও কাটা রয়েছে, তো সেই জন্য আমরা এখনই দেখবো, দেখে তারপর খেতে যাব। আর মেন মন্দির এই যে আমার পেছন দিকে, তো এটা এখনো পুরোপুরি রেডি হয়নি, জানি না ঢুকতে দেবে কিনা, আমরা যাইও নি ওদিকটায়। সমিতা আর আমি পুরো ঘেমে আমরা ভ্যাবসা গরমে ঘুরছি ভাঙনের মতো। যাকে সবই কৃষ্ণের মহিমা। আর ও গোপাল নেবে, সব থেকে বড় কথা এটা, আমাদের গোপালের মাদার। ঠিক আছে, তো আমরা 5 মিনিট বাইরে দাঁড়িয়ে রয়েছে, 5 মিনিট পরে আমাদের এন্ট্রি ভেতরে। তো গিয়ে সিনেমা দেখানোর দেখি, চেষ্টা করি ততটা হয়। সিনেমা দেখে বেরোলাম, খুবই সুন্দর ছিল সিনেমাটা, কিন্তু যেটা দেখার কথা ছিল সেটা দেখতে পারিনি আমরা, দুঃখের বিষয়। অন্য একটা শো চালিয়েছিল, 2টো শো হয় আধ ঘন্টা অন্তর অন্তর, 40 টাকা করে টিকিট নেয়, 20 মিনিট শো হয়। খুব সুন্দর, দেখতে পারো তোমরা, ট্রাই করতে পারো। এখন আমরা ভোগের জন্য যাচ্ছি, মানে খাবারের জন্য যাচ্ছি, কিন্তু কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না, দেখা যাক। আমরা পৌঁছে এসেছি, মানে পৌঁছে গেছি আর কি মোটামুটি জায়গায়। খাবার ভীষণ জোর খিদে পাচ্ছে। এখন কটা বাজে? 1:30 প্রায় বাজতে চললো। 2টো অবধি খেতে দেয়, 1টা থেকে 2টো অবধি। আমরা এই যে টিকিটের কুপন কেটে নিয়েছি, সামনে অনেকটা বড় লাইন। তো এখানে সব ব্যবস্থার সাথে সাথে খাবার ব্যবস্থাটাও খুবই ভালো, আর খুব ভালোভাবেই সবাই মিলে মেনটেনও করেছে, যারা খাবার দিচ্ছে তারা এবং যারা খাচ্ছে তারাও। এখানে পরিবেশটাই এত হালকা পাতলা, এত সুন্দর, দেখে তো ভালো লাগে। আর দেখুন কত লোকজন ঠিক লাইন করে যাচ্ছে, আর যারা খেতেও দিচ্ছে তাদেরও খুব সুন্দর ব্যবহার ছিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন থালা বাসন ছিল। আর তার মধ্যে ওপরে এরকম শালপাতার, মানে যেগুলো প্লাস্টিকের প্লেট হয় সেগুলোও দিয়েছিল, তো ধরতেও ইজি হচ্ছিল, আর অনেকটা করেই দিচ্ছিল। এটা কিন্তু খাবারটা কিন্তু আনলিমিটেড, আপনারা যদি মানে খেয়ে মনে হয় যে আরেকটু নেব তাহলেও কিন্তু নিতে পারেন, ওরা দেবে। তো এখানে তো পুরোটাই হচ্ছে ভেজ, এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো অনেক কিছু রয়েছে, তার মধ্যে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটু ছ্যাঁচড়ার তরকারি এবং পনিরের তরকারিও দিয়েছে, তার সাথে সাথে পায়েস, আরও অনেক কিছু ছিল, সেগুলো আলাদা আলাদা কুপনে। জলের ব্যবস্থা রয়েছে, আর এইভাবে লাইন করে বসে আমরা কিন্তু মাটিতে খেতে বসেছিলাম। দেখি মুখটা দেখা, কারো রয়েছে তো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই দেখো আমরা গোপাল পছন্দ করতে এসে গেছি, আর এই দেখো আমাদের গোপাল পছন্দ হয়েও গেছে। এখানে আরও অনেক গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, গৌরনিতাই রয়েছে, লক্ষ্মী গণেশ এবং অনেক ঠাকুর। এছাড়াও এখানে রয়েছে দেখো তুলসীর মালা রয়েছে, বাসনপত্র রয়েছে, শঙ্খ রয়েছে, শাঁখাপলা রয়েছে এবং গোপালের জামা কাপড়ও। প্রমিতা এখান থেকে একদম মন ভরে অনেক শপিং করেছে। আমরা বেরিয়ে গেছি, এবার বেরিয়েছি সাইড সিন করার জন্য। টোটো একটা বুক করা হয়েছে, আর অনেক জায়গা ঘোরাবে বলছে, এবার দেখা যাক কতটা কি ঘোরানো যায়। প্রমিতা গোপাল নেওয়া হয়ে গেছে, গোপালটাকে তোমাদের দেখিয়েছি, মিষ্টি দেখছে, আবার পরে দেখাবো। প্রমিতা বাড়িতে গেলে ক্লিপ খুলে পাঠায় আমাকে, তোমাদের সাথে শেয়ার করবো। মন্দিরের বাইরে থেকেই আমরা টোটো পেয়ে গেছি, টোটো আমরা ভাড়া করেছিলাম 2 ঘন্টার জন্য। ও বলেছিল আমাদের পুরো মায়াপুর ঘুরিয়ে দেবে, কিন্তু আমাদের যেহেতু সময় একদমই ছিল না, কারণ ট্রেনের টিকিট কাটা ছিল, 4:15-তে আমাদের ট্রেন ছিল, তো আমরা আর নামিনি। আমরা টোটো করে ঘুরে ঘুরেই একটুখানি জায়গায় ঘুরে ফেলেছি।
আর একটু দেখে নিয়েছি মন মতন করে। দেখতে পাচ্ছি তো বাচ্চা, ওরে বাবা রে। এই গরমে ঘুরতে ঘুরতে দেখলাম পানীয় জল রয়েছে, ভাবলাম আবার বোতলটাকে ভরেই নি। বারবার আমরা জল খাচ্ছি আর জল শেষ করে ফেলছি। আর এখানে প্রচুর জল ভরার জায়গা আছে, কোনো অসুবিধা নেই, জল ভরে যাও আর জল খেয়ে যাও। বাইরে টোটোওয়ালাটা দাঁড়িয়ে ছিল, আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম। বেরিয়ে এখানে দেখো উঠে পড়ে ওটা হচ্ছিল মায়ের জন্মস্থান। আর তারপরে আমরা চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাটে। এখান থেকে তাড়াতাড়ি করে লঞ্চে উঠবো, তারপরে আবার নেমে আবার টোটো। 2 দিন প্ল্যান করে 2 বন্ধু মিলে এসছিলাম মায়াপুরে। জায়গাটা অসম্ভব সুন্দর, দেখতে পাচ্ছ কি শান্তির পরিবেশ। আমার শান্তি ছাড়া এখানে আমি আর কিছু পেলাম না। এবার কৃষ্ণ ভক্তদের জন্য মনে হয় এটাই সবথেকে বড় জায়গা, মানে যেখানে একটু শান্তি পাওয়া যাবে। তো যাই হোক, মায়াপুর এরকমই একটা জায়গা, ঘুরে খুবই ভালো লাগলো। একদিনের ট্যুর ছিল, আমরা খুব একটা প্ল্যান করে আসিনি, তবে নেক্সট টাইম আবার খুব আসার ইচ্ছে এখানে। আর যখনই আসবো তোমাদের ব্লগে নিশ্চয়ই দেখাবো। আর এবার টাটা মায়াপুর, যাচ্ছি আবার নবদ্বীপে। নবদ্বীপ থেকে যাব বাড়ি। ট্রেনটা ঠিকঠাক টাইমেই পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ধরতে পারবো কি না। ঠাকুরের কৃপায় সব কিছু ভালোই হয়েছে, সুস্থভাবে ফিরেও আসতে পেরেছি। তো আজকের মতন টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।